2 নয়, এটা 3 হবে। ঠিক আছে, 3 নাম্বারে লিখে রাখবি রেডিয়াস অফ কার্ভেচার বার করবো কার না ফর প্যারামেট্রিক ইকুয়েশন। এই চ্যাপ্টারটা কিন্তু তোদের মাপার বইতে নেই, এটা ঘোষ মাইতি বই থেকে কিন্তু তোদেরকে করে নিতে হবে। ফর প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে লিখে নিবি এক্স ইজ ইকাল টু মনে কর ধরে নিচ্ছি আমি এফ অফ টি, ঠিক আছে, আর কমা দিয়ে লিখলাম ওয়াই ইজ ইকাল টু ফাই অফ টি। ফর দ্য প্যারামেট্রিক ইকুয়েশন এক্স সমান এফ অফ টি ওয়াই ইজ ইকাল টু ফাই অফ টি, পাশে লিখে নিচ্ছি হোয়ার টি বিইং দ্য প্যারামিটার, তাহলে বলতো দেখি প্যারামেট্রিক কার্ভের জন্য রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা কি হবে আমাদের? প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক কার্ভের জন্য রেডিয়াস অফ কার্ভেচার বার করার কি ফর্মুলা হবে? কিরে কে বলতে পারবি? কি অবস্থা, হ্যাঁ কার্ভেচার পড়া হয়ে গেছে অথচ ধরলে একটা কিছু বলতে পারছিস না। আচ্ছা আমরা জানি যে কোনো কার্ভে, ঠিক আছে, যে কোনো কার্ভে ট্যানজেন্ট এই পি পয়েন্টের ট্যানজেন্ট পি এক্স ওয়াই পয়েন্টের ট্যানজেন্ট যদি পজিটিভ এক্স অ্যাক্সের সাথে সাই অ্যাঙ্গেল করে তাহলে কি হয় না ওই কার্ভের নতিটা মানে এমটা বা গ্রেডিয়েন্টটা ট্যান সাইয়ের সাথে সমান হয়। আবার যে গ্রেডিয়েন্টটা আবার কার সাথে সমান হয় না ডিওয়াই বাই ডিএক্স এর সাথে, এটা সমান হয় জানি, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু স্মল এম ইজ ইকাল টু ট্যান সাই বাই জানি। তাহলে এখন আমরা ট্যান সাই ইজ ইকাল টু যদি মনে কর বলি ডিওয়াই বাই ডিএক্স, যেটাকে আবার বলছি মনে কর ওয়াই ওয়ান, তাহলে এই ট্যান সাইটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাবি? ট্যান সাই হবে, সাই ওয়ান নয়, ট্যান সাই হবে। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করা হয় উইথ রেসপেক্ট টু কার রেসপেক্টে? এস এর রেসপেক্টে, তাহলে দেখ এটা হবে সেক স্কোয়ার সাই ইন্টু ডি সাই বাই ডিএস, আর এদিকটা হয়ে যাবে দেখ ডি বাই ডিএস অফ ডিওয়াই বাই ডিএক্স লেখা যাবে। এবার এখান থেকে আমি পরের লাইনে লিখে নিচ্ছি ডি বাই ডিএসটাকে ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিএস লেখা যাবে। তাহলে এটা মানে হচ্ছে দেখ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিএস লেখা যাবে। এবার দেখ যেহেতু ট্যান সাই ইজ ইকাল টু, এখন কিছু লেখার দরকার নেই, জাস্ট দেখ আগে শোন ভালো করে, ট্যান সাই ইজ ইকাল টু ডিওয়াই বাই ডিএক্স, আবার ট্যান সাইটাকে যদি ভাঙিস সাইন সাই বাই কস সাইতে, আর ডিওয়াই বাই ডিএক্সটাকে যদি ভাঙিস ডিওয়াই বাই ডিএস বাই ডিএক্স বাই ডিএস ভাঙা যাবে এইভাবে। ট্যান সাই সমান ডিওয়াই বাই ডিএক্সটাকে দুটো দিকেই ভাঙলাম দেখ, তাহলে সেক্ষেত্রে সাইন সাই বাই ডিওয়াই বাই ডিএস সমান কস সাই বাই ডিএক্স বাই ডিএস হলো লেখা যাবে। সমানই আবার পাশে লিখবো রুট আন্ডার সাইন স্কোয়ার সাই প্লাস কস স্কোয়ার সাই বাই রুট আন্ডার ডিএক্স বাই ডিএস তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএস তার হোল স্কোয়ার। তার মানে দেখ ডান দিকটা এদিকটা কত পেয়ে যাচ্ছিস না এদিকটা পেয়ে যাচ্ছিস দেখ 1 বাই রুট আন্ডার এটা হয়ে যাবে দেখ ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার বাই রুটের ভেতরেই হয়ে যাচ্ছে ডিএস তার হোল স্কোয়ার, লসাগু করে দিলাম। এবার একটু আগে দেখ তোদের বলা হলো যে কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে বা কার্টেসিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে ডিএস স্কোয়ার ইজ ইকাল টু কি হয় না ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস ডিওয়াই তার হোল স্কোয়ার। তার মানে দেখ ওপরটা ডিএস তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে বাই ডিএস তার হোল স্কোয়ার, মানে টোটালটা দেখ 1 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে সাইন সাইয়ের মান কত পেয়ে গেলি বল দেখি না সাইন সাইটা হয়ে গেল দেখ ডিওয়াই বাই ডিএস, আর কস সাইটা পেয়ে গেলি দেখ ডিএক্স বাই ডিএস হলো। তাহলে এই যে এইখানে দেখ মানটা লিখেছি আমাদের বাঁ দিকটায় দেখ কি ছিল না সেক স্কোয়ার সাই ইন্টু ডি সাই বাই ডিএস ছিল বাঁ দিকটাতে, আর ডান দিকটায় দেখ ছিল ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স বাই ডিএস।
তার জায়গায় আমি লিখে নিচ্ছি কস সাই দেখ, লেখা যাবে। তাহলে এই অবস্থায় দেখ সেক্ষেত্রে আমরা রো রো সমান, নাও রো ইজ ইকাল টু ফর্মুলা কি না, রো এর ফর্মুলা হচ্ছে ডিএস বাই ডি সাই। তাহলে তোরা যদি এখান থেকে মনে কর ডিসাই বাই ডিএসটা বার করে নিস, এই যে রিলেশনটা পেলাম আমরা দেখ, ঠিক আছে, এখান থেকে ডিসাই বাই ডিএসটা যদি বার করিস তাহলে কত হবে না, ডিসাই বাই ডিএস হবে দেখ, এটাকে মনে কর y2 ধরলাম, y2 cos সাই বাই sec স্কয়ার সাই, মানে তোর অ্যাকচুয়ালি cos কিউব সাই আসছে। মোদ্দা কথা কি বললাম বল, y2 cos কিউব সাই আসছে। দেখ হচ্ছে না, হচ্ছে না? তাহলে এখান থেকে ds বাই ডি সাই এর মানটা কত হবে বল না, 1 বাই y2 ইন্টু sec কিউব সাই লিখতে পারবো। তাহলে এখানে আমি মানটা যদি বসিয়ে দিই sec কিউব সাই বাই y2, ভালো করে দেখ, sec কিউব সাই বাই y2। এবার দেখ sec কিউব সাইটাকে আবার কি লিখতে পারবো বল দেখি না, sec কিউব সাইটাকে লেখা যাবে, sec সাইটাকে কি লেখা যায় বল, sec সাইটা হয় 1 প্লাস tan স্কয়ার সাই হোল টু দি পাওয়ার হাফ, sec সাই মানে এইটা। এবার sec কিউব সাই আছে, তার মানে এই জিনিসটার হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে 3/2 বাই টোটালটা ডিভাইডেড বাই y2 হলো। এবার দেখ tan সাই মানে ডিওয়াই ডিএক্স তোরা জানিস, তাহলে এটাকে আমি লিখতে পারবো কিভাবে না, 1 প্লাস y1 ডিওয়াই বাই ডিএক্স, tan সাই মানে y1, আমরা এখানেই বলেছি এই যে tan সাই ইজ ইকাল টু ডিওয়াই বাই ডিএক্স সমান y1। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কত বল দেখি না, 1 প্লাস y1 স্কয়ার টু দি পাওয়ার, সরি এটা 3 হবে, 3/2 নয়, ঠিক আছে, এই যে কিউবটা এখানে লিখলাম। আচ্ছা তার মানে এটা দেখ কত হয়ে যাচ্ছে, গুণ করলে হোল টু দি পাওয়ার 3/2 বাই তলায় হয়ে যাচ্ছে y2। তাহলে রো সমান কি পেয়ে গেলি এখান থেকে না, 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। এটা কি পেয়ে গেলি বল দেখি না, এটা হচ্ছে কার্টেসিয়ান কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার বার করার ফর্মুলা পেয়ে গেলি তোরা। কার্টেসিয়ান কার্ভ মানে যদি কোনো কার্ভ y ইজ ইকাল টু এফ অফ এক্স আকারে থাকে, ঠিক আছে, সেই কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার বার করলাম কিভাবে না, এইভাবে দেখ, রো সমান তার মান পেয়ে গেলাম 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। যাই হোক, আমরা এখানে কার্টেসিয়ান কার্ভ আমরা বার করতে চাইছি না, কিন্তু এটা কাজ লাগবে, সেই জন্য আমরা এটা বার করে আগে দেখালাম। আমরা এখানে যেটা বার করতে চাইছি দেখ, প্যারামেট্রিক ইকুয়েশনে রেডিয়াস অফ কার্ভেচারটা বার করছি, তাহলে ভালো করে খেয়াল করবি কিভাবে বার করছি। ঠিক আছে, আমরা কার্টেসিয়ান কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার রো বার করার ফর্মুলা কিন্তু এটা পেলাম। আচ্ছা এবার দেখ নেক্সট আমরা যেটা করব, নাও নাও আমাদের প্যারামেট্রিক কার্ভের ইকুয়েশনটা ছিল দেখ, এক্স ইজ ইকাল টু এফ অফ টি আর ওয়াই ইজ ইকাল টু ছিল ফাই অফ টি, মাথায় রাখবি এটা। তাহলে নাও এক্স ড্যাশ যদি বার করি, তাহলে এক্স ড্যাশটাকে মনে কর ধরছি ডিএক্স বাই ডিটি, অ্যান্ড ওয়াই ড্যাশ ইজ ইকাল টু মনে কর ধরলাম ডিওয়াই বাই ডিটি, মানেই হচ্ছে ফাই ড্যাশ টি, আর এক্স ড্যাশ মানে হবে তোর এফ ড্যাশ টি। লিখতে পারবো আমরা আমাদের প্যারামেট্রিক যে কার্ভের ইকুয়েশন ছিল, প্যারামেট্রিক ইকুয়েশন থেকে দেখ এক্স ড্যাশ সমান ডিএক্স বাই ডিটি সমান এফ ড্যাশ টি, আর ওয়াই ড্যাশ সমান ডিওয়াই বাই ডিটি সমান ফাই ড্যাশ টি বার করে নিলাম। আচ্ছা এখান থেকে লিখছি সো দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। তার মানে অ্যাকচুয়ালি কত পেয়ে যাবি বল দেখি না, তার মানে পেয়ে যাচ্ছিস ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ, যেখানে ড্যাশটা ডিনোট করছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি। এখানে পাশে বলে দিতে পারিস থার্ড ব্র্যাকেট দিয়ে যে হোয়ার ড্যাশ ডিনোটস, এইখান থেকে তোরা লিখতে থাকবি, ঠিক আছে প্রমাণটা, হোয়ার ড্যাশ ডিনোটস দ্য ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি। ড্যাশটা ডিনোট করছে কি না ডিফারেন্সিয়েশনটা উইথ রেসপেক্ট টু টি। আচ্ছা তাহলে দেখ ডিওয়াই বাই ডিএক্স এর মান পেয়ে গেলাম এটা। এবার দেখ নাও আমরা যদি বার করি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা যদি ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে কি হবে না, ডি বাই ডিএক্স অফ ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ, কিন্তু এটা তো আছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটাকে কি করতে হবে আমাকে না, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য দেখ এটাকে এইভাবে লিখে নিচ্ছি ডি বাই ডিটি অফ
ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ ইন্টু আর কত লিখলে অ্যাডজাস্ট হবে ডিটি বাই ডিএক্স। দেখ এবার এটাকে ভাগের ফর্মুলা লাগা, তাহলে ভাগের ফর্মুলা লাগালে হবে দেখ এক্স ড্যাশ স্কোয়ার এক্স ড্যাশ তলাটা ইন্টু উপরটার ডেরিভেটিভ মানে ওয়াই ডবল ড্যাশ উপরটা ইন্টু তলাটার ডেরিভেটিভ ওয়াই ড্যাশ ইন্টু মাইনাস ওয়াই ড্যাশ ইন্টু এক্স ডবল ড্যাশ ইন্টু কি আছে না ডিটি বাই ডিএক্স। ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে এক্স ড্যাশ, তাহলে ডিটি বাই ডিএক্সটা কত হবে 1 বাই এক্স ড্যাশ। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পেয়ে যাচ্ছিস বল দেখি, না এখান থেকে তাহলে আলটিমেটলি পেয়ে গেলি তোরা এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ বাই এক্স ড্যাশের কিউব লেখা যাবে। দেখ তো যেখানে পাশে বলে দিতে পারিস কি না, যেখানে পাশে বলে দিতে পারবি হোয়ার এক্স ড্যাশ মানে হচ্ছে ডিএক্স বাই ডিটি, ঠিক আছে, এক্স ডবল ড্যাশ মানে হচ্ছে কত ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এক্স সেক্টর বলে ছেড়ে দিলাম। একই রকম ভাবে ওয়াই ড্যাশ মানে ডিওয়াই বাই ডিটি আর ওয়াই ডবল ড্যাশ মানে ডি টু ওয়াই বাই ডিটি স্কোয়ার হবে, সেই জন্য আমি এক্স সেক্টর বলে ছেড়ে দিলাম এখানে। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মানটা কিন্তু তোরা পেলি এইটা। আচ্ছা এবার দেখ আমরা জানি একটু আগে আমরা এবার এই ফর্মুলাটা কাজে লাগবে। আমরা জানি কোনো কার্টেসিয়ান কার্ভের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো বার করার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে এবার লিখছি দেখ নাও উই হ্যাভ রো ইজ ইকাল টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হলো দেখ এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই ওয়াই টু মানে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা আমরা অলরেডি দেখ এখানে ওই জন্য ডিডিউস করে দিলাম আগে, এই জিনিসটা দেখ আগে ডিডিউস করে দেওয়া হলো ওই জন্য। ঠিক আছে, কার্টেসিয়ান কার্ভের জন্য ফর্মুলাটা আমি ডিডিউস করে দিলাম। তাহলে এখান থেকে আমি মানটা বসাচ্ছি দেখ, তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর দেখ মান বেরিয়েছে কত না ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ, দেখ ডিওয়াই বাই ডিএক্স এর মান, তাহলে 1 প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার বাই এক্স ড্যাশ স্কোয়ার হলো টোটালটা হোল টু দি পাওয়ার 3/2 বাই এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ বাই এক্স ড্যাশের কিউব। তাহলে সেক্ষেত্রে দেখ এখান থেকে কি পেয়ে যাবি না, এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2, তলায় একটা দেখ এক্স ড্যাশ স্কোয়ার লসাগু হবে, তাহলে সেটা হয়ে হবে দেখ তার আবার হোল টু দি পাওয়ার 3/2 আছে মানে এক্স ড্যাশের কিউব হলো ইন্টু এটাকে দেখ উপরে তুললে কত হবে এক্স ড্যাশের কিউব বাই তলায় হয়ে যাচ্ছে এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। তাহলে এটার সাথে দেখ সেক্ষেত্রে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পেয়ে গেলি বল দেখি না এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই তলাটা হয়ে যাচ্ছে এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছিস না দেয়ারফর রো ইজ ইকাল টু রেডিয়াস অফ কার্ভেচার অফ প্যারামেট্রিক কার্ভ বা প্যারামেট্রিক কার্ভই লিখছি, রেডিয়াস অফ কার্ভেচার অফ প্যারামেট্রিক কার্ভ সমান কি পেয়ে গেলি না এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার এই জিনিসটা হোল টু দি পাওয়ার 3/2 বাই তলায় হতে হবে এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। এই রেডিয়াস অফ কার্ভেচারের মান এটা তখনই লিখতে পারবি পাশে অবশ্যই তোকে এখানে লিখতে হবে প্রোভাইডেড দ্যাট কি লিখবো না এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ এইটাকে অবশ্যই নট ইকাল টু 0 বলতে হবে, এটা নট ইকাল টু 0 না হলে রো কিন্তু এক্সিস্ট করবে না। দেখ এইখানে তাহলে আমাদের প্যারামেট্রিক কার্ভে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা দেখ রিডিউস করলাম।